শ্রীলঙ্কার অবিশ্বাস্য জয়, যে জয়ে বাংলাদেশ পৌঁছে গেল এশিয়া কাপের সুপার ফোরে। বাংলাদেশকে কোয়ালিফাই করতে হলে শ্রীলঙ্কার জয়ের বিকল্প ছিল না। অবিশ্বাস্য একটা ম্যাচ। আফগানিস্তান দুর্দান্ত ব্যাটিং করে 169 রান করেছিল 8টা উইকেট হারিয়ে। সেই ম্যাচটা শ্রীলঙ্কা জিতে নিল সহজেই। 18 ওভার 4 বলেই শ্রীলঙ্কা পৌঁছে গেছে লক্ষ্যে। বাংলাদেশ পৌঁছে গেছে এশিয়া কাপের সুপার ফোরে। কমেন্ট্রি বক্সে সেই রাসেল আর্নল্ড যেমনটা বলছিলেন, এই জয়ের উল্লাস শুধু শ্রীলঙ্কায় নয়, বাংলাদেশের ঢাকায়, চট্টগ্রামে কিংবা সিলেটের মানুষরাও এই জয়ের উল্লাস করছে। বাংলাদেশ যে পৌঁছে গেছে এশিয়া কাপের সুপার ফোরে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এই ম্যাচে আফগানরা হেরেছে শ্রীলঙ্কার কাছে, তবে আফগানরা হেরেছে বাংলাদেশের কাছেও। যেই গ্রুপ অফ ডেথের খেলা ছিল আফগানিস্তান, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ, সেই লড়াইটাও হয়েছে হারে হারে। বাংলাদেশ টের পেয়েছে নেট রান রেটে পিছিয়ে থাকলে কেমন উপলব্ধি করতে হয়। শ্রীলঙ্কার দিকেই তাকিয়েছিল গোটা বাংলাদেশ দল। লিটনরা নিশ্চিতভাবেই এই মুহূর্তটার অপেক্ষায় ছিলেন। শ্রীলঙ্কান ওই দুই ম্যান্ডিস যেভাবে ব্যাটিং করেছেন, কুশল ম্যান্ডিসের কথা না বললেই নয়। 52 বলে 74 রানের অবিশ্বাস্য ইনিংস, দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন। কোনো ছয় তিনি হাঁকাননি বটে, তবে 10টা 4-এ 40 রান বাউন্ডারি থেকেই তিনি আদায় করেছেন। প্লেয়ার অব দ্য ম্যাচ হওয়ার দৌড়ে থাকবেন যদিও বা কুশল ম্যান্ডিস নন, যিনি বল হাতে দুর্দান্ত বোলিং করেছিলেন। নুয়ান থুসারার কথা বলছিলাম, 4 ওভার থেকে মাত্র 18 রান খরচ করেছেন, উইকেট তুলেছেন 4টা। অবশ্যই শ্রীলঙ্কার জয়ে বড় অবদানটা নুয়ান থুসারারও বটে, তবে কুশল ম্যান্ডিসের অবদানটাও ভুলে গেলে চলবে না। কুশল ম্যান্ডিস বাংলাদেশের বিপক্ষে সবসময়ই ব্যাট হাতে কার্যকর ভূমিকা রাখতেন। আজকের দিনে যেন বাংলাদেশের হয়েই ব্যাটিংটা করলেন। তার অপরাজিত ইনিংসেই শ্রীলঙ্কা জয় পেল। বাংলাদেশ পৌঁছে গেল এশিয়া কাপের সুপার ফোরে 3টা ম্যাচ খেলবে বাংলাদেশ। ভারত, পাকিস্তান, এই শ্রীলঙ্কার বিপক্ষেই একটা লাইফ লাইন যেন পেল লিটন দাসের দল। লিটনের দল এই 3 ম্যাচের 2টি ম্যাচ যদি জিততে পারে কিংবা 3টা ম্যাচ জয়ের চেষ্টা নিশ্চয়ই করবে লিটনের দল। লিটন দাস ক্যাপ্টেন্সি করছেন দুর্দান্ত, ব্যাট হাতেও দারুণ ছন্দে ছিলেন। এই লিটনের নেতৃত্বে নতুন যেই বাংলাদেশ, সেই বাংলাদেশ এই মুহূর্তে আরও একটা লাইফ লাইন পেল এশিয়া কাপের ফাইনাল খেলার জন্য। এর আগে 3টা ফাইনাল খেলেছিল বাংলাদেশ দল। আরও একটা ফাইনালে বাংলাদেশ পৌঁছাতে পারবে কিনা, আরও বেটার ক্রিকেট বাংলাদেশ দল দেখাতে পারবে কিনা, গোটা বাংলাদেশের দর্শকরা আজকের দিনে যেই ম্যাচটার প্রতি নজর রেখেছিলেন, তারা সোশ্যাল মিডিয়া জুড়ে বলছিলেন আজকের দিনে শ্রীলঙ্কাকেই তারা আসলে সমর্থন করবেন। সেই দর্শকরাই নিশ্চিতভাবেই এই দলটাকে নিয়ে, বাংলাদেশ দলটাকে নিয়ে আরও একবার স্বপ্ন দেখতে চাইবেন। বাংলাদেশ ওই ইউএইর মাটিতে বেটার ক্রিকেট প্রদর্শন করে শ্রীলঙ্কা, পাকিস্তান, ইন্ডিয়ার বিপক্ষে জয়লাভ করে এশিয়া কাপের ফাইনালে উত্তীর্ণ হতে চাইবে। প্রথমবারের মতো কোনো এশিয়া কাপের শিরোপাটাও লিটনের দল উঁচিয়ে ধরতে চাইবে। সেই গল্পই শোনাতে চাইব আমরাও। আশিক সারোয়ার, নিউজ 24।